মদন উপজেলায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির দুই দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের এক সদস্য। নিশাদ পারভেজ, চ্যানেল আই। চাঁদপুরের কচুয়া এবং হাজীগঞ্জে মোট 5টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। বাকি কেন্দ্রগুলোতে ভোট চলছে। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের নির্বাচন পরিস্থিতি জানাচ্ছেন সময় ইসলাম। দর্শক, দেশে গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে সরকার কিংবা নির্বাচন কমিশন কিংবা প্রশাসন যত কথাই বলুক না কেন, আজকে কিন্তু এই তৃতীয় দফা উপজেলা নির্বাচনে এসে সেটা অনেকটাই ধূলিসাৎ হয়ে যায়। তবে সাধারণ মানুষ কিন্তু আশা করে নির্বাচন হবে নিরপেক্ষ, মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধি বেছে দিবে। আজকে যদি আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে যেটা ভোট কেন্দ্রে এসেছি, প্রত্যেকটা ব্যালট পেপারে দেখা যাচ্ছে সিল দেওয়া আছে, প্রত্যেকটা ব্যালট পেপারে সিল দেওয়া হয়ে গেছে। এখানে ভোটার উপস্থিতি একদম নেই, কিন্তু প্রতিটা ব্যালট পেপার যদি আমরা দেখাই, যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ব্যালট পেপারে কিন্তু সিল দেওয়া আছে। এবং আমরা সবচেয়ে যেটা বড় কথা দেখাতে যাচ্ছি যে এখানে কিন্তু কোনো ব্যালট পেপারেই কোনো ভোটার উপস্থিতি নেই, কিন্তু আপনারা দেখছেন যে এই যে ব্যালট পেপারে সিল দেওয়া, 3টা যে ব্যালট পেপার আছে প্রত্যেকটা ব্যালট পেপারে সিল দেওয়া হয়ে গেছে। এবং এই সিল দেওয়া চিত্রটি দেখানোর বোঝাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এখানে নির্বাচনের পরিবেশটা কেমন। এবং আমরা যদি আরেকটু দেখাতে চাই যে নির্বাচনের সময় প্রশাসন বাইরে কিন্তু আছে, তারপরে নির্বাচনের এই যে কক্ষের মধ্যে যারা আছেন তারা কারা, এই প্রশ্ন হয়তো জনগণ আপনারা এই ছবি দেখে বুঝতে পারছেন ওনারা কারা। আমরা যদি কথা বলি আপনাদের সাথে, একটু দাঁড়াবেন ভাই, একটু কথা বলি। আপনারা কারা, আপনারা কি করতে এসেছেন এই ভোট কক্ষের মধ্যে? আমরা ভোট দিতে এসেছি। তো ভোট কি আপনার দেওয়া হয়ে গেছে? এখন তো দেওয়া যা হয়ে গেছে। কারা দিয়েছে? যাই না, এখন আপনাদের করণীয়টা? চলে যাবো বাড়িতে। আপনার ভোটটা কি দিতে পেরেছেন? না, আমি আসছি তো এখন ভোট দিতে, সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত, আসলাম ভোট দিতে। আপনারা দেখলেন যে আমরা সকাল থেকে কচুয়া উপজেলায় কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি এবং এখানে যে ভোটের কারচুপি হচ্ছে সেটা আমরা সচিত্র বিভিন্ন অভিযোগ শুনেছিলাম, কিন্তু আমরা দেখালাম এখন যদিও এই নির্বাচন এই কেন্দ্র কক্ষের যে দায়িত্বে আছেন, আমরা আপনার সাথে কথা বলবো। আপনি কি একটু জানাবেন যে এই ব্যালট পেপারগুলো, প্রত্যেকটা ব্যালট পেপারের সিল কোথা থেকে আসলো? আমার তো ব্যালট কিনে নিয়ে গেছে লোকজন। আমি প্রিসাইডিং অফিসার গেছি, স্যারের কাছে, স্যারও আসছে, স্যার আসছে এখানে আইয়া পরিস্থিতি দেখে স্যার পুলিশ নিয়ে আসছে। কিন্তু আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, আপনি মাথা নিচু করে আছেন, কিন্তু আপনি কি মাথাটা উঁচু করে বলবেন আজকে আপনি দায়িত্ব পালনটা কিভাবে করেছেন? আপনি কি অসহায়? আমি অসহায়। কি হয়েছিল এখানে? এরা আইসা ব্যালট পেপার নিয়ে নিজেরা সিল মারতে। কারা এসেছিল, কারা তারা? এরাদেরকে চিনি না, এখানের হয়তো স্থানীয় হবে আর এরা কি সরকারি পক্ষের লোকজন? না, আমরা বুঝি নাই যে কোন পক্ষের লোক। এখন আপনি আপনার দায়িত্বটা কি করে পালন করবেন? এই কেন্দ্রে নির্বাচন কি সুষ্ঠু হয়েছে বলে আপনি বলবেন? না, এরকম হলে তো এটা সুস্থ বলা যায় না। তো এই কেন্দ্রের ভোট গ্রহণ এখন কি হবে? এটা প্রিসাইডিং অফিসার স্যার যেটা ভালো মনে করে ওইটাই করবে আর আপনারা দেখলেন যে নির্বাচনী কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু বললেন যে তারা আসলে অসহায়, তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আর এভাবেই যদি ভোট কেন্দ্রগুলো চলতে থাকে এবং এভাবে যদি ভোট কিংবা গণতন্ত্রের চিত্র চলতে থাকে, তাহলে উপজেলা নির্বাচনগুলোতে কিন্তু বারবারই সাধারণ মানুষ এবং প্রশাসনের কাছে সাধারণ মানুষ কিন্তু একটি দাবি তুলেছিল যে উপজেলা নির্বাচনটাকে যেন নিরপেক্ষ রাখা হয়। এবং আপনারা দেখছেন যে যেটি বলার আর অপেক্ষা রাখে না, যে সরকারি দলের যে বিভিন্ন কর্মী এবং সমর্থক যারা আছেন তারা কিন্তু এইভাবে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তারা প্রত্যেকটা ব্যালট পেপারে তারা সিল মেরেছেন। এবং এই সিল মারার কারণে নির্বাচনী যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু অসহায়, ভীত, আতঙ্কিত। এখন তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্র দিবে না প্রশাসন দিবে, সে প্রশ্ন এই চিত্র দেখানোর পরেই নির্ধারণ করবে বাংলাদেশ। ফরিদপুর সদর উপজেলায় কবি জসিমউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন ওবায়দুর রশিদ, তার কাছে জানবো সেখানকার ভোট।